আসসালামু আলাইকুম। ইতালি বলোনিয়া থেকে আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আমি আমার পুরাতন বাসায় গিয়েছিলাম আজকে একটু কাজে, তা এখন ব্যাক করতেছি সেন্টারে। তা জায়গাটা বেশ সুন্দর লাগলো, এইখান দিয়ে আমি আগে যাতায়াত করতাম। এখন আর কি বসন্তের সময়, চারিদিকে সবুজের সমারোহ, এই জন্য জায়গাটা বেশ সুন্দর লাগতেছে। তা এখন আর কি একটু কথা বলার জন্যই আসলামে, সেটা হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশ থেকে যারা আসলে জীবনের ঝুঁকি নিয়ে গেম দিয়ে আপনার হচ্ছে লিবিয়া অথবা রোমানিয়া দিয়ে ইতালিতে আসতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই ছোট্ট একটা ভিডিওটা। সেটা হচ্ছে, আগে তো আপনারা দেখা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে আসলে ইতালির রিসিভ করতো, এরপরে আপনার সরকার থেকে আপনাদেরকে এখানে থাকার ব্যবস্থা এবং ভবিষ্যতের যে প্ল্যান প্রোগ্রাম আছে সেগুলো আপনাদের নিয়ে করতো। দেখা যাচ্ছে আপনার এদেশের ডকুমেন্টস এবং আপনার হচ্ছে স্থায়ীভাবে থাকার একটা পারমিশন দিত আর কি। কিন্তু মানে দিনে দিনে এই জিনিসগুলো বাড়তেছে, প্রচুর লোকজন আসতেছে, যার কারণে এখন আসলে ইতালি সরকারও আসলে মানে ওরা হিমশিম খেয়ে যাচ্ছে, পারতেছে না ঠিকমতো এগুলো ম্যানেজ করতে। এই জন্য ওরা আলবেনিয়ার সাথে একটা চুক্তি করছে, সেটা হচ্ছে যে আপনার এরপরে আপনারা যারা এভাবে আসবেন এদেরকে রিসিভ করে সরাসরি আলবেনিয়াতে পাঠানো হবে, ইতালিতে আর ঢুকতে দেওয়া হবে না। এরপর ওখানে থাকার পরে আপনি আলবেনিয়াতে থেকে আপনার হচ্ছে অ্যাজাইলাম করবেন, এরপরে আপনি লয়ারের মাধ্যমে সেটা আপনার প্রুভ করতে হবে। এবং সেটা যদি ওদের কাছে যথেষ্ট মনে হয় যে হ্যাঁ এই লোকটা আসলেই অসহায় এবং একে ইতালিতে থাকতে দেওয়া উচিত, এরা যদি সেটা মনে করে তখন হচ্ছে আপনাকে পারমিশন দিবে ইতালিতে ঢোকার এবং কাজ করার। অন্যথায় কিন্তু আপনাকে দিবে না। যদি আপনি নেগেটিভ হয়ে যান আপনার অ্যাজাইলাম আবেদন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ তখন আরও অন্ধকারের মধ্যে পড়বেন। কারণ দেখা যাচ্ছে একেতে জীবনের ঝুঁকি, এরপরে হচ্ছে টাকা পয়সা তো প্রচুর, আপনার হচ্ছে একটা গেম দিতে প্রচুর টাকা পয়সা লাগে। তা মোট কথা যে আপনার দেখা যাচ্ছে আপনি তখন অর্থনৈতিকভাবে আরও ঝামেলার মধ্যে পড়ে যাবেন, আপনার জীবন আরও ঝুঁকির মধ্যে চলে যাবে। তা এই জন্য আসলে যারা এর পরবর্তীতে গেম দেবেন অবশ্যই ভেবে চিন্তে দিবেন। এবং আমার মনে হয় এখন তো আসলে বৈধভাবে বিভিন্ন দেশে যাওয়া যায়, যেমন রোমানিয়া সেনজেনভুক্ত হলো, সেক্ষেত্রে আপনার রোমানিয়াতে আসতে পারেন, বা বিভিন্ন আরও দেশ আছে সেগুলোতে আপনার চেষ্টা করতে পারেন। শুধু শুধু যে ইতালিতে আসতে হবে এমন কোনো কথা নাই, কারণ এখানে আসলেই যে আপনি সোনার হরিণ পাবেন এরকম না কিন্তু। আর যারা মিডিল ইস্টে আছেন বা হচ্ছে আপনার সিঙ্গাপুরে আছেন, দেখা যাচ্ছে ভালো আছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা প্রতিনিয়ত স্বপ্ন দেখেন যে ইউরোপে যাব। এরকম অনেকেই আছে যারা দেখা যাচ্ছে ভালো পজিশনে ছিল, ওখানে ভালো বেতন পেত, প্রায় 1-2 লক্ষ টাকা, কিন্তু তারপরেও জীবন ঝুঁকি নিয়ে এখন আসার পরে কাজ পাচ্ছে না, মানে আরও অসহায়ের মধ্যে পড়ে গেছে। তা এই জন্য তাদেরকেও আমি বলবো যে আপনারা যদি ওদিকে ভালো থাকেন, ওখানেই থাকেন, ওখানেই ভবিষ্যতে চিন্তা করেন। কারণ আসলে ইউরোপ মানে যে সোনার হরিণ সেটা আর নেই। দিনকে দিন এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই কঠিন হচ্ছে। আপনার দেখা যাচ্ছে আসার পরে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আছে যারা খুবই ঝামেলার মধ্যে পড়তেছে, কাজ পাচ্ছে না। এখন আপনি যেখানেই থাকেন কাজ করে খেতে হবে ভাই। এখানে আপনাকে কেউ টাকা দিবে না যে আপনি মাস শেষে যে নেন আপনি আপনার ফ্যামিলিকে চালান বা আপনি চলেন, এরকম কোথাও নাই, বুঝছেন? আমরা মনে করি যে ইউরোপের রাস্তা দিয়ে হাঁটলেই মনে হয় টাকা, না, এখানে আরও কঠোর পরিশ্রম করতে হয়। আপনার পরিশ্রম আপনি করলে তারপরে আপনি টাকা পাবেন। কিন্তু ইদানিং যে পরিমাণ আসলে এরকম অ্যাজাইলাম প্রার্থী আসছে যারা মানে প্রতিনিয়ত কাজ খুঁজতেছে, আপনার দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টে লাগবে 10 জন, সেখানে 10 জন তো আছেই, অনেক ক্ষেত্রে 12-13 জন থাকে, আবার দেখা যাচ্ছে তারপরে প্রতিদিন লোকজন আসে যে ভাই একটা কাজ আছে কিনা, কাজ আছে কিনা। তো এই জন্য এখানে এখন আসলে একটা অনিশ্চিত লাইফের মধ্যে পড়ে যাওয়া হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যেখানে রাখছেন ভালো থাকেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ দেখবেন যে ওইটুকুর মধ্যে সুখ থাকবে। আবার যখন দেখবেন যে আপনি অতিরিক্ত লোভের আশা করবেন, অতিরিক্ত লাগবে, আপনার চাওয়া থাকবে, তখন ওই চাওয়া থেকে আসলে আসলে পাপ হয়ে যায়। ওই যে বলে না যে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই এই জন্য আমার মতে যাই করবেন ভেবে চিন্তে করবেন, কারণ জীবন আপনার। মনে রাখবেন, সময়, টাকা পয়সা সব কিছুর থেকে জীবনের মূল্যটা বেশি। তাই জন্য জীবনের মূল্য দিন, ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।